হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে বৃষ্টি ভেজার দিনে একটু খিচুড়ি বানাবো মনে হলো, তো তার জন্য এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো চাল আর ডাল, আর এদিকে মাংস, আর এখানে আছে গাজর, বিনস, টমেটো আর আলু, আর এখানে পালং শাক, এখানে আদা আর লঙ্কা। তো যাই হোক, এগুলো সব কাটাকাটি করে নিয়েছি। এবার মাংসটা রান্না করব, সেই জন্য সব কিছু কাটাকাটি করে নিই। কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে। আমি তেজপাতা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরে টমেটো দিয়ে টমেটোটাও একটু নাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো আদাটাও ভাজা হয়ে গেছে। তারপর আমি লঙ্কা হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি চালের চেয়ে ডালটা বেশি দিয়েছি পরিমাণে, তো ডাল চাল দুটোই দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেব। তো এগুলোকে একটু ভালো মতো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে সবজির টুকরোগুলো দেব। কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দেব, মানে আগে দিয়ে দিয়েছিলাম তারপর আবার দিচ্ছি। মানে গাজর, বিনস আর আলু, সব সবজিগুলো একবার ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। কারণ আমি যেহেতু সবজিগুলো একদম মশলার সাথে কষাচ্ছি, আমি তো আলাদা করে ভাজিনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, যা যা মাংসতে লাগে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা আর হলুদ, লঙ্কা, জিরে, যা দেওয়ার থাকে সেই মশলাগুলো দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা আবার কষানো চলছে, তো কষিয়ে নিই, তারপরে মাংসটা তুলে নেব। তো আমি আলাদাভাবে মাংসটা কষিয়ে করছি, তোমরা একসাথেও করতে পারো। তো আমার এইদিকে চাল ডাল আর সবজিগুলো সব কষানো হয়ে গেছে, মানে এই যে জল দিয়ে আমি ফুটতে দিয়েছি যাতে চাল ডালটা সেদ্ধ হয়ে যায় বা সবজিগুলোও সব সেদ্ধ হয়ে যায়। তো আমার সোয়াবিনটা তখন ভেজানো হয়নি, আমি এইদিকে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর এদিকে আমার মাংস কমপ্লিট হয়ে গেছে। তো মাংসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকের কড়াইটা খুলে দেখলাম যে জলটা মরে এসছে, প্রায় সেদ্ধ হয়েই আসছে। তো তখন পালং শাকটা দিয়ে দিলাম। তারপরেই পালং শাকটা দেওয়ার পরেই এবার আমি মাংসটা অ্যাড করে দেবো। তো মাংসটাও আমি দিয়ে দিলাম। তো কি বলবো বন্ধুরা, মানে মাংসটা তো যা অল্পই এনেছিল, তার মধ্যে রান্না করার পর আরও অল্প হয়ে গেছে একটুখানি। তো যাই হোক, দিয়েছি। তারপরে সোয়াবিনগুলো এবার আমি তুলে দিচ্ছি, সোয়াবিনগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে দিলাম। তো যাই হোক, আমি তো রান্না করার পর এটা খেয়েছিলাম, খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি, এডিট করছি। তো তারপর স্বাদ মতো নুন, চিনি আর একটু শেষে ঘি না দিলে ভালো লাগে না, আমি একটু ঘি দিই খিচুড়িতে যাতে টেস্টটা আরও বাড়ে, ওই জন্য। তো কী বলবো বন্ধুরা, যাই বলো, তো খিচুড়িটা অসাধারণ হয়েছিল খেতে, এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো যাই হোক, আমরা খাবার বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। টাটা। ভালো লাগলে লাইক করো।